গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিয়ার্সিং লাইন অ্যান্ড ডার্ক ক্লাউড কভার। তো প্রথমেই বলেছি, তোমরা ভিডিওটা যখন দেখবে তার লেফট সাইডে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো থাকবে সেগুলো সব বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, আর বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হয় বলেছিলাম? মার্কেটের ডাউন ট্রেন্ডে, বটমে, অর্থাৎ মার্কেট এভাবে নিচে এলো, এখানে বটমে তৈরি হবে বা সাপোর্টেড এরিয়া। ঠিক আছে, আর এটা হচ্ছে, যেহেতু ডান দিকে আমার, যেটা যে পিআরএস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কোথায় তৈরি হবে? মার্কেটের আপ ট্রেন্ডে, অর্থাৎ রেজিস্ট ট্রেন্ডে। ঠিক আছে, তো চলো এবার শুরু করা যাক পিয়ার্সিং লাইন। ঠিক আছে, তো পিয়ার্সিং লাইনে কি হয়? দেখো, মার্কেট এভাবে আসছে, ঠিক আছে, এভাবে ডাউন ট্রেন্ডে এলো, এখানে আসার পর এখানে একটা এরকম রেড ক্যান্ডেল তৈরি করলো। ঠিক আছে, এভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। রেড ক্যান্ডেল তৈরি করার পর তোমরা দেখতে পাচ্ছ পরের ক্যান্ডেল, আমরা তো প্রথমেই বলেছিলাম যে রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে, আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে আর ক্লোজিং উপরে। তাহলে দেখো, এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তাহলে এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে কোথায়? এখানে। এবং পরবর্তী ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে কোথায়? দেখো, গ্যাপ ডাউন। এই যে এই যে এই গ্যাপটা পড়েছে, এই গ্যাপ ডাউন। ঠিক আছে, কিন্তু গ্যাপ ডাউন শুরু হওয়ার পর মার্কেটটা কি সেলার্সরা চেয়েছিল মার্কেটটাকে নিচে যাওয়া, আরো নিচে নিয়ে যাওয়া, কিন্তু নিয়ে যেতে পারেনি। এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এবং অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কি করেছে? একদম উপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তাহলে পিয়ার্সিং লাইন আমরা কখন বলবো যে এটা একটা পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? ঠিক আছে, পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যেটা মেন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এই যে এই রেড ক্যান্ডেল যেটা তৈরি করেছে, সেই রেড ক্যান্ডেলের একটা 50%, অর্থাৎ এতটা মোটামুটি ধরে রাখো, এই 50%-এর উপরে পরবর্তী গ্রিন ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ওকে, এবং মার্কেটকে এই রেড ক্যান্ডেলের নিচে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন হতে হবে এবং ওপেন হয়ে এই 50%-এর উপরে এখানে ক্লোজিং দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাই, আর এটা না হলে কিন্তু সেটা পিয়ার্সিং লাইন নয়। 50%-এর ধরো এতটা, যে 50%, এর নিচে হয়তো এখানে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিত, তাহলে কিন্তু সেটা পিয়ার্সিং লাইন নয়। পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক তখনই বলবো যখন এই রেড ক্যান্ডেলের 50%-এর উপরে এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দেবে। ওকে, এবং ক্লোজিং দেওয়ার পর নেক্সট ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল যখন এই গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেবে তখন আমরা কনফার্মেশন পেয়ে যাব এবং এখানে আমরা এন্ট্রি করব। ওকে, আর স্টপ লস থাকবে এই গ্রিন ক্যান্ডেলের নিচে। ওকে, তো বোঝা গেল? ঠিক সেম ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভার কথা অর্থটা হচ্ছে তোমার ঘন কালো মেঘ এ একটা ঢাকা, অর্থাৎ যখন প্রচুর মেঘ লাগে তখন যে আমাদের মনে হয় যেন ঘন কালো মেঘ আমাদেরকে ঢেকে নিল, ঠিক সেই হিসেবে নামটাকে রাখা হয়েছে। তো এটার কনসেপ্টটা কি? মার্কেট এভাবে যাচ্ছে, আপ ট্রেন্ডে এখানে রেজিস্ট্যান্স তৈরি হলো, এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলো, গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর দেখো এই গ্রিন ক্যান্ডেল ক্লোজিং এখানে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল ওপেন কোথায় হয়েছে? গ্যাপ আপ। দেখো, এখানে ওপেনিং হয়েছে, তাহলে এবং ক্লোজিং দিয়েছে দেখো এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে। ঠিক এটাই হতে হবে এখানে। আপ ট্রেন্ডে প্রথমত তৈরি হবে এবং গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এর আর রেড ক্যান্ডেল ওপেনিং এর মধ্যে একটা গ্যাপ আপ থাকতে হবে, মানে একটা গ্যাপ থাকতে হবে, এবং রেড ক্যান্ডেলটায় ক্লোজিং দিতে হবে গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে। এখানে দিলে কিন্তু হবে না। যদি 50%-এর কম হয়, 40%-এ দিয়ে দিলে হয়তো এটা একটা তোমার, দেখুন এখন হয়তো এখানে
দাগ টেনে বোঝানো যাচ্ছে, কিন্তু যখন রিয়েল মার্কেট চলবে তখন কিন্তু এগুলো তোমাদেরকে একটা আইডিয়া করে ভেবে নিতে হবে যে হ্যাঁ এটা 50% এর উপরে ক্লোজিং দিয়েছে এবং এর উপরে নেক্সট ক্যান্ডেল পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচে যখনই ক্লোজিং দিল নেক্সট ক্যান্ডেল, তখনই কিন্তু আমাকে ট্রেড নিতে হবে। ওকে, এবং সেখানে এন্ট্রি, স্টপ লস ক্যান্ডেলের নিচে। চলো এবার মার্কেটে কিভাবে তৈরি হয় সেটা একটু দেখা যাক। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, দেখো কিভাবে মার্কেটে এটা কাজ করে। দেখো মার্কেট ডাউন ট্রেন্ডে, ঠিক আছে, মার্কেট একদম ডাউন ট্রেন্ডে আসার পর দেখো এখানে একটা সুন্দর বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেল ছোট হতে পারে, এ ধরনের ক্যান্ডেল হতে পারে, এ ধরনের ছোট ক্যান্ডেল হতে পারে, যে বড় ক্যান্ডেল হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের ক্লোজিং এবং পরের গ্রিন ক্যান্ডেল ওপেনিং এর মধ্যে গ্যাপ, এটা কনসেপ্ট মাথায় রাখতে হবে সবসময়। এবং এই রেড ক্যান্ডেলের 50% উপরে পরের গ্রিন ক্যান্ডেলকে ক্লোজিং দিতে হবে। ওকে, তো পরের ক্যান্ডেলটা দেখো আবার এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে বায়ার্স খুবই স্ট্রং। তখন আমরা ট্রেড কোথায় নেব? ঠিক এই ক্যান্ডেলে ক্লোজিং, অর্থাৎ এখানে। ওকে, এই ক্যান্ডেলের ক্লোজিং এ এখানে ট্রেড নেব। তাহলে এখানে হবে আমাদের এন্ট্রি আর স্টপ লস এখানে, এই ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলের একটু নিচে। ওকে, তারপর তোমরা প্রফিট নিতে থাকো যতক্ষণ একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে। ওকে, বেশ, কভারটা কিভাবে ট্রেড করবে দেখো, মার্কেট সুন্দর দেখো আপ ট্রেন্ডে যাচ্ছে। ঠিক আছে, আপ ট্রেন্ডে যাওয়ার পর দেখো আপ ট্রেন্ডে যাচ্ছে, এবং আপ ট্রেন্ডে যাওয়ার পর দেখো এই যে এখানে দেখো, এই দেখো এখানে দেখো ডার্ক ক্লাউড কভার তৈরি করেছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের উপরে দেখো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, একটা গ্যাপ আছে, গ্যাপ থাকার পর দেখো এর 50%, ঠিক এর 50%, অর্থাৎ এই দেখো, সরি একটু ছোট করে নিয়ে নিই এটা, দেখো এর এই যে 50%, একটা ইমাজিনারি লাইন তোমাদেরকে টানতে হবে। ঠিক আছে, দেখো এখানে ক্লোজিং দিয়েছে। নেক্সট ক্যান্ডেল দেখো যেটা তৈরি হয়েছে, এই যে ডার্ক ক্লাউড কভার, যেটা ডার্ক ক্লাউড কভারে কিন্তু নিচে ক্লোজিং দেয়নি, ক্লোজিং কোন ক্যান্ডেল দিয়েছে তারপরের ক্যান্ডেলটা, অর্থাৎ এখানে। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? এখানে, এখানে এন্ট্রি হলো, এখানে স্টপ লস থাকবে এবং তারপরে প্রফিট। ওকে, বোঝা গেল? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর অনেক পরিশ্রম লাগে একটা ভিডিও বানাতে, তাই ভিডিও শুধু দেখে চলে যাবে না, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেখবে সমস্ত ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, অ্যাঞ্জেল ওয়ান, জিরোদা, গ্রো, তারপর ট্রেডিং ভিউ চার্ট অ্যানালাইসিস করার জন্য সেসবগুলো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে এবং চার্ট অ্যানালাইসিস করবে। হ্যাঁ, সকাল 9টা 15 থেকে 3টে 30 অব্দি তোমরা মার্কেটে যখন ইচ্ছা তখনই তোমরা চার্ট দেখতে পারো, সোম থেকে শুক্রবার পর্যন্ত। ওকে, দেখবে এবং শিখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, কারণ তোমরা লাইক এবং কমেন্ট করলে আমার মোটিভেশন বাড়বে এবং ভিডিওটা যতটা পারবো আমি আরো সুন্দরভাবে বানাতে চেষ্টা করব। যদি কিছু অসুবিধা হয় বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বেশ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও, tweezer bottom and tweezer top. Thank you for watch this video.